কেন কাজ করবেন না, টাকা দিচ্ছি কাজ করবেন, মানে ধরেন অবৈধ কোনো। আমার এবং আমার পরিবারের উপর হত্যা হুমকি দেয়া হচ্ছে। আমার এবং আমার পরিবারের উপর হত্যা হুমকি দেয়া হচ্ছে। আমাকেও অনেক সময় এ ধরনের বিষয় ফেস করতে হয় যে কেন কাজ করবেন না, টাকা দিচ্ছি কাজ করবেন, মানে ধরেন অবৈধ কোনো ব্র্যান্ড বা যে ব্র্যান্ডের পূর্বে ইতিহাসে কোনো একটা নেগেটিভিটি আছে। সো তখন কিন্তু আমাদের উপর এই বিষয়টা হয়। যেমন রিসেন্টলি আরেকটা কথা বলতে চাই, আমার এবং আমার পরিবারের উপর হত্যা হুমকি দেয়া হচ্ছে। এটা রিসেন্টলি লাস্ট 1 উইক ধরে একদম ওপেনলি হত্যা হুমকি দেয়া হচ্ছে আমার সন্তানকে, আমার হাজব্যান্ডকে, আমাকে। কেন? আমরা কাজ করছি, ভালো কাজ করছি। আমি তো একজন অরাজনৈতিক শিল্পী, আমি রাজনীতির সাথে যুক্ত নয়। সো আমাদেরকে কারা আসলে সরিয়ে ফেলতে চাচ্ছে এখান থেকে, কে বা কারা, এটা ফাইন্ড আউট করতে হবে। এবং আমি খুব সুন রাষ্ট্রের দ্বারস্থ হব। আমি রাষ্ট্রীয়ভাবে এটা তুলে ধরবো যে আমাদের শিল্পীদেরকে যারা এভাবে হেনস্থ করে বা যারা হত্যা হুমকি দেয়, তারা আসলে কি চায়। তারা শিল্পী অঙ্গনটাকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, বা এরকম কিছু, বা স্পেসিফিক কোনো রাজনৈতিক দল আমাদেরকে করতে বাধ্য করা হচ্ছে এরকম। কিন্তু আমরা বেশিরভাগ শিল্পীরা যারা কাজের মধ্যে থাকি, আমরা কিন্তু ভাইয়া কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। যেই রাজনৈতিক দলই আসুক বা যাক, আমরা কিন্তু আমাদের মতো কাজ করে যাই। আমরা জাস্ট চাই একটি সুন্দর বাংলাদেশ। আমরা অলরেডি কথা বলেছি আমাদের উপর যারা কর্মকর্তা আছেন। সো তারা আমাদেরকে বলেছেন যে বিষয়টি নিয়ে তারা দেখছে। তো এটা আমরা সব স্ক্রিনশটগুলো বা যেসব নাম্বার থেকে কল আসছে, এগুলো সবই আমরা প্রোভাইড করেছি ওনাদেরকে।